হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় বলতেন, আল্লাহ যদি আপনি আমারে মানুষ না বানাইয়া গরু বানাইতেন তাহলে জবাই কইরা মানুষ খায় ফেলাইতো। আমার জন্য কবর থাকতো না, আমার জন্য হাসর থাকতো না, মিজান থাকতো না। কারণ সর্বশেষ ব্যক্তি কবরে 40,000 বছর থাকবে। আমি বলি নাই, রাসূল বলেছেন। মুসলিম শরীফের হাদিস, সর্বশেষ যেই ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হবে সেও 40,000 বছর মাটির নিচে থাকবে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। কানা মিকদারুহু 50 আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন। 40 আর 50 হলো 90,000 বছর। মিজানের পুলসিরাতের রাস্তা হবে 30,000। 90 আর 30 কত হইল? 120 বছর না, বরং 1,20,000 বছর। ও নামাজিওয়ালা, সিজদাওয়ালা, জাকিরিন, শাকিরিন, সুসংবাদ, মারহাবা বলেন। যারা রবকে প্রাধান্য দেন, রবের কথাকে মূল্যায়ন করেন, নেতার কথা, নেত্রীর কথা সব পরে, রবের কথা সবার আগে। দল বুঝি না, মত বুঝি না, আমার দল একটা, হিজবুল্লাহ। আমার দল হবে আল্লাহর দল। আমি একজন মুমিন, আমি তো থাকবো টেনশন মুক্ত। রাসূল বলেছেন, সুসংবাদ তোমার জন্য, যে ব্যক্তি প্রতিদিন টাইম টু টাইম 5 ওয়াক্ত রবের হুকুমকে আদায় করে, কিয়ামতের 50,000 বছরের সময়টা তার কাছে আসরের সময়ের মতো মনে হবে। আরো জোরে সুবহানাল্লাহ। আসরের সময়টা যতটুকু নামাজিওয়ালা বান্দার সময়টা হাসরের ময়দানে 50,000 বছর অতটুকুন সময় লাগবে। একজন নামাজিওয়ালা ব্যক্তি যখন কবরে চলে যায়, নামাজ পড়া কার হক? আরো জোরে বলেন, কার? নামাজ পড়া রবের হক। গাফিলতি করবেন না। তাদের মতো হইয়েন না যারা নামাজ ছেড়ে দেয়, তাদের মতো হইয়েন না যারা নেতাকে প্রাধান্য দেয়, রাসূলকে প্রাধান্য দেয় না। নেত্রীর বিরুদ্ধে কিছু বললে লাঠির মিছিল করে, নবীরে গালি দিলে তখন লড়ে জরে না। আল্লাহ বলে তাদের মতো হইও না, কারণ তাদের কলবে আমি মোহর মাইরা দিছি। ওরা ঘুমের ভিতরেও নেতা নেত্রীর জিকির করে, ওরা মরার সময়ও জয় বাংলার স্লোগান দেয়। মাফ করে দিয়েন, ওরা মরার টাইমও অস্থির হয়ে যায়। তাদের মতো হইও না, তাদের মতো হইও না। তো কাদের মতো হবা? তোমরা হবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা এই গ্রুপে থাকবা ইনশাআল্লাহ বলেন। তোমরা বামপন্থী হইও না। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন বামপন্থী হইও না। বামে শয়তান, বামে জাহান্নাম, বামে ইবলিস, ঠিক না বেঠিক? আল্লাহ বলে আসহাবাল ইয়ামিন, ডানপন্থী হও, বামে হইও না। বামে কোরআন। আমরা যখন কোরআন ধরি বাম হাতে ধরি না ডান হাতে? যখন পানি খাই তখন কোন হাতে? যখন মসজিদে যাই তখন কোন পা? যখন বাথরুম থেকে বের হই তখন কোন পা? যখন আমরা মেসওয়াক করি তখন কোন হাত? যখন চা খাই আওয়াজ দিয়ে বলেন তখন কোন হাত? যখন আমরা জামা গায়ে দিই, হাতা দেই, তখন কোন হাত আগে? যখন আমরা পায়জামা অথবা লুঙ্গি অথবা প্যান্ট পরি তখন কোন পাটা আগে দেই? তাহলে ডানে জান্নাত, ডানে আল্লাহ, ডানে কোরআন, ডানে রাসূল, ডানে সাহাবায়ে কেরাম, বামে হলো ইবলিস শয়তান আর তাদের পেতাপ্তা। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم ونشهد أن لا إله إلا الله وحده لا
شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وقال رسول الله صلى الله عليه وسلم ولا تعقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله এ ভাই মনিটরটা আরো কাছে দেন এটা ফুল আমার কানে আওয়াজ দেন বাইরে আওয়াজ কম হোক সমস্যা কিন্তু আমার আওয়াজটা দিয়ে আলহামদুলিল্লাহ আল ফাতা যুব ইন্তেজামিয়া কমিটি ইন্তেজামিয়া মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 21তম বার্ষিক তাফসীরুল কোরআন ও দোয়ার মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি আজ মাহফিলের দ্বিতীয় দিন সমাপনী অধিবেশনের মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইয়াসিন মিয়া সাহেব, প্রধান অতিথি জনাব হাবিবুর রহমান হাবিব সাহেব, আমন্ত্রিত ওলামাই কেরাম, দিন প্রিয় ধর্মপ্রাণ ধর্মভীরু মুসলমান ভাইরা, আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া
যে মহান মনিব, মহান স্রষ্টা রব্বে করিম আল্লাহ অত্যন্ত ভালোবেসে দুনিয়ার হাজারো কর্মব্যস্ততাকে উপেক্ষা করে দল মত নির্বিশেষে হিংসাত্ম মনোভাব দূর করে সুশৃঙ্খল পরিবেশ, মনোমুগ্ধকর একটি জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে রহমতি বরকতি সুশৃঙ্খল মজমায় উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এজন্য প্রাণ খুলে আবেগ ভরা কণ্ঠে কালেমাতো শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। বলেন আমিন। দুরুদ ও সালাম বর্ষণ হোক সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, ফখরুল হুদায়া, শাহিন শাহে মদিনা, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার উপহার দিয়েছেন। বলেন মারহাবা। যার সুপারিশ ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, যার ভিতরে নবীর প্রেম নাই সে জান্নাতের ঘ্রাণও পাবে না, যার ভিতরে নবীর ইশক আর মহব্বত নাই তার কবরে শাস্তি হবে, যার ভিতরে নবীর আদর্শ নাই তার পুরা জিন্দিগি বৃথা। এমনকি জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামতের মাধ্যমে রাসূলের স্লোগান কানে পৌঁছে দেওয়া হয়। মৃত্যুর পরে জানাজায় রাসূলুল্লাহর কথা জানাজার নামাজের ভিতরেও বলা হয়। লাশ যখন কবরে রাখে তখনও বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে রাখার পরে সুয়াল জবাব হয়, প্রশ্ন করা হয় তোমার রবকে, প্রশ্ন করা হবে তোমার নবীকে, প্রশ্ন করা হবে তোমার দ্বীন কি, তোমার ধর্ম কি। তাহলে বুঝেন নবীর বিষয়টা কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্ব। আল্লাহ তাআলা কবরের ভিতরেও রাসূল সম্পর্কে প্রশ্নের ব্যবস্থা করেছেন। জান্নাতের প্রত্যেকটা গাছে, প্রতিটা পাতায় পাতায় রাসূলুল্লাহর নাম আল্লাহ পাক লিখে দিয়েছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি খাসায়েসুল কুবরায় লিখেছেন, যে ব্যক্তি নবীর নামে দুরূদ শরীফ পড়ে তার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বিশ্বাস করেন 10 গুণ মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে। খোদার কসম 10টা গুনাহ তো মাফ হবে, আল্লাহ তাআলা 10টা নেকি আমলনামায় জমা করে দিবে। কেউ যদি মনে করে যে আমি ইজ্জত চাই, সম্মান চাই, ইজ্জতের জিন্দিগি চাই, আমি আমার ঘরে সম্মানের সহিত বসবাস করতে চাই, সে যেন প্রতিদিন রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ে। দুরূদ হলো মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার। আল্লাহু আকবার বলেন। হাঁটতে, চলতে, উঠতে, বসতে দুরূদ শরীফ পড়বেন। লম্বা দুরূদ না পারলেও ছোট দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন বিখ্যাত একটা হাদিস আছে, 3 শ্রেণীর মানুষ, নাউজুবিল্লাহ, কতটা জটিল বিষয়। এরা গেছে ছেলেমেয়েরা ভয়েতে উপর থেকে নিচে নামে নাই, অথচ সারা জীবন মোল্লা মুন্সি জঙ্গি বলে গালি দিয়েছে। মৃত্যুর সময় সন্তানরা জানাজায়ও আসে নাই, ওই মোল্লারা ওই জঙ্গিরাই তো শেষ সময় জামাই আদরে তোমারে কবরে রাখে। পায়ে হাত দিয়ে বলছি, আলেমদের সাথে বেয়াদবি করবেন না। এমন জায়গায় রব চুবানি খাওয়াবে যেখানে দেখবেন ময়লা পানি ছাড়া ভালো পানি পাওয়া যাবে না। আল্লাহরে ডরান। আল্লাহর মায়ের সবচেয়ে ভয়ঙ্কর মায়ের। কোরআনের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম
উলাইকা হুমুল ফাসিকুন। আমি বলি নাই, কে বলেছেন? আল্লাহ বলেন মাহমুদুল হাসান, আগে তোমারই বলি, তাদের মতো হইও না যারা আমাকে ভুলে গেছে। আল্লাহর কথা কি? আই সুবহানাল্লাহ, এই কথা লট কি? তাদের মতো হইও না যারা রবকে ভুলে গিয়েছে। তাদেরকে বন্ধু বানাইও না যারা রবকে গালি দেয়, রসুলকে নিয়ে ব্যঙ্গ করে। তাদের মতো হইও না যারা আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করে। তাদের মতো হইও না যারা টুপি দাড়ি দেখলে ব্যঙ্গ করে। আল্লাহ বলেন সাবধান, তাদের মতো হইও না যারা আমাকে ভুলে গেছে। আজানের সময় হয়ে গেছে, মসজিদে জামাত চলতেছে, তারপরেও দোকানওয়ালার ভিতরে কোনো পরিবর্তন নাই, শীত গরম নাই। যদি কানে কানে বলা যায় তোমার ছেলেটা পানিতে পড়ছে, দোকান মোকান ফালায়া বাচ্চাকে বাঁচানোর জন্য দৌড় মারবে। কথা কন না কা? হে দোকানওয়ালা সাবধান, আল্লাহর রসুল বলেছেন কেউ যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, সন্তান মইরা গেছে, মা বাবা মইরা গেছে, ঘরে আগুন লাগছে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাইগা একেবারে জইলা পুইরা ছাই হয়ে গেছে, যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হবা তার চেয়ে বেশি ক্ষতি হয় কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন যদি তোমরা আমাকে তাদের মতো ভুলে যাও তাহলে আমি তোমাদেরকে আত্মভোলা করে দিব। কেমন আত্মভোলা করে দিব? তখন তুমি তোমাকে চিনবা না। কি কথা? তুমি তোমাকে চিনবা না। ভালো মন্দ বুঝার মতো জ্ঞান শক্তি মেধা নষ্ট করে দিবেন কে? আল্লাহ বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন কিছু মানুষের অন্তরে আমি মোহর মাইরা দিছি, শক্ত করে দিয়েছি। এমন শক্ত করছি পাষাণ হৃদয়ের অধিকারী হয়। কলবটারে এতটাই শক্ত করছি, পাথর আল্লাহর ডরে কান্দে, কিন্তু মানুষের কলিজাটা মুরগি জবাই করতে গেলে কাঁপে, বাট মানুষ হত্যা করতে গেলে হাত কাঁপে না। হাত কাঁপবে না, কারণ তার দিলটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। শুধু তাই না, রব্বুল আলামিন বলেন কলবটারে আমি এমন শক্ত বানাইছি পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। কলব শক্ত হওয়ার সবচেয়ে বড় 6টা কারণ আমি বলি নাই, বিখ্যাত তাবিঈ হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন। কে হাসান বসরি? হাসান বসরি হলো হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রীর দুধ পান করেছে। আল্লাহু আকবার বলেন। নবীর পরিবারের স্নেহ সিক্ত হয়েছে হাসান বসরি। হাসান বসরি যখন ছোট, তার মা নবীর ঘরে রাইখে আসত। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ছোট ছিল, দুগ্ধপোষ্য শিশু ছিল, তখন তার মাকে নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন মা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান বসরির মাকে বিভিন্ন কাজে বাহিরে পাঠাইতো। বাচ্চা যখন কাঁদতো নবীর স্ত্রী দুধ পান করাইতো। সুবহানাল্লাহ, দুধ পান করাইতো বাচ্চাটা। হাসান বসরি যখন জন্মগ্রহণ করল, হাসান বসরির মা তেনায় পেঁচাইয়া হযরত ওমরের দরবারে নিয়ে গেছে আর বলল, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এটা আমার সন্তান, আপনার কাছে নিয়ে আসছি, একটু দোয়া করায় দেন, তাহানিক করায় দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর চিবাইয়া লালা বের করে হাসান বসরির জিহ্বায় লাগায়া দিছে। ওমরের লালা হাসান বসরির জিহ্বায় লাগে। হযরত ওমর মাথায় হাত দিয়া দোয়া করতেছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন
ওয়াআল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া হুব্বিবা ইলাইহিন নাস। তিনটা দোয়া করেছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর তার জন্য তিনটা দোয়া করেছে। এক নম্বরে রব্বুল আলামিন তাকে আপনি মুফতি বানায়া দেন, মানে যুগের ভাষা বলতেছি ফিকহের জ্ঞান দান করেন, ইলমে নূর তার সিনায় দান করেন, কোরআনের বাতি হাসানের কলিজার ভিতরে ঢুকাইয়া দেন। কোরআন যদি চিনে তখন তার মাকেও চিনবে, বাবারেও চিনবে, দেশ চিনবে, মাটিও চিনবে। কোরআন যদি না চিনে গরিবের রক্ত চুষে টাকা কামাই করে বেগম পাড়ায় বিল্ডিং করবে। হযরত ওমর এই দোয়াটাই করলেন, রব্বুল আলামিন আপনি তাকে ফিকহের জ্ঞান দান করেন, শরীয়তের জ্ঞান দেন, মারেফতের জ্ঞান দান করেন, হালাল হারাম বুঝার মতো জ্ঞান দান করেন। হযরত ওমর দোয়া করতেছে। দুই নম্বরে রব্বুল আলামিন আপনি তাকে ইলম ও হিকমত দান করেন। তিন নম্বরে তার মহব্বত মানুষের অন্তরে পরিপূর্ণ করে দেয়, মানুষ যেন তাকে ভালোবাসে এরকম সিচুয়েশন, এরকম মন তৈরি করে দেন। মারহাবা বলেন। হাসান বসরি মারা গেছে আজ থেকে প্রায় 1300 বছর আগে, অথচ হাসান বসরির নাম আলেমদের মুখে মুখে যারা কোরআন হাদিস পড়ে তারা সবাই তার নাম জানে। হাসান বসরির মা হলো বিচক্ষণ জ্ঞানী মহিলা, তিনি জানে সন্তানকে যদি আলেম বানাইতে হয় তো আলেমদের সোহবতে রাখতে হবে। হাসান বসরির মা প্রতি জুমায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে নববীতে পাঠায় দিত। হাসান বসরির মা যখনই দেখতো যে জুমার নামাজের জন্য হযরত ওসমান মসজিদের দিকে যাইতেছে, তখন হাসানের মা হাসানকে বলতো, হাসান, নবীর জামাতা হযরত ওসমান মসজিদে যাইতেছে, জান্নাতের মেহমান মসজিদে যাইতেছে, জিন্নুরাইন মসজিদে যাইতেছে, তুমি তার হাত ধরে ধরে মসজিদে নববীতে চলে যাও। যাও আব্বা, যাও, ওসমানের হাত ধরে মসজিদে যাও, তুমি না আমার সন্তান, যাও মসজিদে যাও। হাসানের মা পর্দার ফাঁক থেকে হাসানকে বের করে দিত। 4 বছর বয়স, উয়ুনুল হেকায়াতে আসছে। হাসান পিছন থেকে সালাম দেয় হযরত ওসমান। ছোট্ট মানুষ যখন সালাম দেয় হযরত ওসমান হাসানকে বুকে জড়ায়া কপালে চুমু দেয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। কে সেই ওসমান? নবীজি বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ওয়া রাফীকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। প্রত্যেক নবীর সাথে জান্নাতে এক একজন বন্ধু হবে, আর আমি নবীর সাথে আমার জান্নাতে আমার বন্ধু হবে আমার জামাতা হযরত উসমান। ঘুমাইতেছেন নাকি? কে কে ঘুমাইতেছেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। না, উনি ঠিক আছে, উনি যাক না আছে এইটাই কইছে। মাশাআল্লাহ। ঘুমায় গেছেন নাকি? সজাগ থাকেন। তাকবীর দেন তো জোরে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হয়েছে হয়েছে, অনেক। মাশাআল্লাহ, গলার পাওয়ার তো সেই পাওয়ার। আল্লাহু আকবার জোরে বলেন। এখন না বোঝা যায় একটা ওয়াজ হইতে আছে, এত কোন মনে হয় গোরস্থানে বই ওয়াজ করবার লাগছে আমি। আল্লাহ তাআলা আপনাদের কণ্ঠেও নূর দান করুক, মৃত্যু পর্যন্ত দ্বীনের জন্য কণ্ঠকে উন্মোচিত করে দিক। হাসান বসরি বলেন, 6 কারণে মানুষের অন্তর নষ্ট হয়ে যায়। 1 নম্বরে মানুষ গুনাহ করে তওবার আশায়। মানুষ গুনাহ করে তওবার আশায়। ও যুবক, কেন তুমি জিনা করো? বলে, হুজুর তওবা এক সময় কইরা নিব। এমন দেখা যায় তো ওর কলবটা কুকুর, শুয়ার, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। শক্ত
হয়ে যায়। হাসান বসরি বলেন, তওবা করবে এই আশায় গুনাহ করে, এয়ারপোর্টে বসে আছে, একসাথেই বসে আছে, ভদ্র মানুষ। কোথায় যাবেন? হুজুর কক্সবাজার যাব। মাশাআল্লাহ, খুব ভালো। চলেন দুইজনে একসাথে আসরের নামাজ পড়ি। হুজুর দুঃখিত, আজকে পড়তে পারবো না, সমস্যা আছে। তো ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, আমি আর বেশি কিছু বললাম না। তো নামাজ শেষ করে আসার পরে বললাম, ভাই নামাজটা পড়লে ভালো হইতো, কারণ 1 মিনিটের নাই কোনো ভরসা। আপনি বিমানে উঠবেন, কক্সবাজার গিয়া নামবেন, নামাজ পড়বেন কি পড়বেন না আল্লাহই জানে। হতে পারে তার আগেই তো আপনার জন্য মালাকুল মউত সামনে চলে আসতে পারে। এই যুগে মানুষ বেশি দিন বাঁচে না, হঠাৎ হঠাৎ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। পড়ব হুজুর ইনশাআল্লাহ, পড়লই না। মাগরিবের সময় নামলাম কক্সবাজার এয়ারপোর্টে, এখনো পর্যন্ত বাহিরের গেট খুলে নাই, বের হইতে পারি না। ভাই চলেন নামাজ পড়ি। হুজুর আপনি পড়েন, পরে পড়ুন। আল্লাহর কি হুকুম, পরের দিন যখন আবার আমি কক্সবাজার খুরুশকুলে বয়ান কইরা, লাইট হাউসে বয়ান কইরা যখন আবার ফিরতেছি ফ্লাইটে, আবার ভদ্রলোকের সাথে সাক্ষাৎ। আবারও বললাম চলেন দুইজনে একসাথে ঢাকা বিমানবন্দরে একসাথে নামাজ আদায় করি। বলল হুজুর বাসায় গিয়া পড়ব। তো সিদ্ধান্ত এমন হয়ে গেছে, উত্তরা আসতে আসতে পিছন থেকে ট্রাকে ধাক্কা মারছে তার বাইকে, পাঠাও নিয়ে যাইতে আছে বাড়ির দিকে। এমন ধাক্কা মারলো, জায়গায় শেষ হয়ে গেল। নামাজ পড়ার মতো সুযোগ হইল না। তওবা করব এই আশায় সে গুনাহ করে, ইচ্ছা করে নামাচ্ছে না। বগু ইয়াদা আল্লাহু। শেখ সাদি বলেন, তুমি যে দেখো ঘড়িটা টিক টিক করে আওয়াজ দেয়, বান্দা সেই ঘড়িটাও কিন্তু মাওলার নামের জিকির করে। বাদ দেন শেখ সাদির কথা, সে তো মানুষ। আল্লাহ বলে কি, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদু ওয়াত তায়রু সাফাত। আল্লাহ বলেন, তুমি যেই পাখি দেখতেছো, ওই পাখিটা শূন্যে উড়ে পাখা বিস্তার করে, অথচ ঠোঁট নাড়ায়া মালিকের জিকির করে। আমি বলি নাই, জোরে বলেন কে বলেছে? শুধু তাই না, রব বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বান্দা আসমান জমিনে যা কিছু দেখতে পাও সব কিন্তু মালিকের প্রশংসা করে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ভালো মন্দ বোঝার মতো শক্তি আমি পশুরে দেই নাই, কুকুরকে দেই নাই, গরুকেও দেই নাই। গরু যদি 10টা গরুর পিঠে উঠে কোনো গুনাহ নাই, কুকুর যদি 10টা কুকুরের পিঠে উঠে কোনো গুনাহ নাই, মইরা যাবে, মাটির সাথে মিশে যাবে। একটা বলদ গরু যদি 50টা দামড়ি বাছুরের পিঠে উঠে, তারপরও কোনো গুনাহ নাই। গরু কখনো কখনো বাবার শরীরে ওঠে, মায়ের শরীরে ওঠে, বোনের শরীরেও ওঠে। কেন উঠে জানেন? ওর ব্রেন নাই, মেধা নাই, শক্তি নাই, ওর ভিতরে আকল বুদ্ধি নাই। জানতে চাই মানুষের ভিতরে আকল বুদ্ধি জ্ঞান বিবেক আছে না নাই? এজন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় বলতেন, আল্লাহ যদি আপনি আমারে মানুষ না বানাইয়া গরু বানাইতেন, তাহলে জবাই কইরা মানুষ খায় ফেলাইতো। আমার জন্য কবর থাকতো না, আমার জন্য হাসর থাকতো না, মিজান থাকতো না। কারণ সর্বশেষ ব্যক্তি কবরে 40,000 বছর থাকবে। আমি বলি নাই, রাসূল বলেছেন। মুসলিম শরীফের হাদিস, সর্বশেষ যেই ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হবে সেও 40,000 বছর মাটির নিচে থাকবে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। কানা মিকদারুহু 50 আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন। 40 আর 50 হলো 90,000 বছর। মিজানের পুলসিরাতের রাস্তা হবে 30,000। 90 আর 30 কত হইল? 120 বছর না, বরং 1,20,000 বছর। ও নামাজিওয়ালা, সিজদাওয়ালা, জাকিরিন, শাকিরিন, সুসংবাদ মারহাবা বলেন। যারা রবকে প্রাধান্য দেন, রবের কথাকে মূল্যায়ন করেন,
নেতার কথা, নেত্রীর কথা সব পরে, রবের কথা সবার আগে। দল বুঝি না, মত বুঝি না, আমার দল একটা, হিজবুল্লাহ। আমার দল হবে আল্লাহর দল। আমি একজন মুমিন, আমি তো থাকবো টেনশন মুক্ত। রাসূল বলেছেন সুসংবাদ তোমার জন্য, যে ব্যক্তি প্রতিদিন টাইম টু টাইম 5 ওয়াক্ত রবের হুকুমকে আদায় করে, কিয়ামতের 50,000 বছরের সময়টা তার কাছে আসরের সময়ের মতো মনে হবে। আরো জোরে সুবহানাল্লাহ। আসরের সময়টা যতটুকু নামাজিওয়ালা বান্দার সময়টা হাসরের ময়দানে 50,000 বছর অতটুকুন সময় লাগবে। একজন নামাজিওয়ালা ব্যক্তি যখন কবরে চলে যায়, নামাজ পড়া কার হক? আরো জোরে বলেন কার? নামাজ পড়া রবের হক। গাফিলতি করবেন না, তাদের মতো হইয়েন না যারা নামাজ ছেড়ে দেয়, তাদের মতো হইয়েন না যারা নেতাকে প্রাধান্য দেয়, রাসূলকে প্রাধান্য দেয় না। নেত্রীর বিরুদ্ধে কিছু বললে লাঠির মিছিল করে, নবীরে গালি দিলে তখন লড়ে জড়ে না। আল্লাহ বলে তাদের মতো হইও না, কারণ তাদের কলবে আমি মোহর মাইরা দিছি। ওরা ঘুমের ভিতরেও নেতা নেত্রীর জিকির করে, ওরা মরার সময়ও জয় বাংলার স্লোগান দেয়। মাফ করে দিয়েন, ওরা মরার টাইমও অস্থির হয়ে যায়। তাদের মতো হইও না, তাদের মতো হইও না। তো কাদের মতো হবা? তোমরা হবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা এই গ্রুপে থাকবা ইনশাআল্লাহ। বলেন তোমরা বামপন্থী হইও না। আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন বামপন্থী হইও না। বামে শয়তান, বামে জাহান্নাম, বামে ইবলিস, ঠিক না বেঠিক? আল্লাহ বলে আসহাবাল ইয়ামিন, ডানপন্থী হও, বামে হইও না। বামে কোরআন। আমরা যখন কোরআন ধরি বাম হাতে ধরি না ডান হাতে? যখন পানি খাই তখন কোন হাতে? যখন মসজিদে যাই তখন কোন পা? যখন বাথরুম থেকে বের হই তখন কোন পা? যখন আমরা মেসওয়াক করি তখন কোন হাত? যখন চা খাই আওয়াজ দিয়ে বলেন তখন কোন হাত? যখন আমরা জামা গায়ে দিই, হাতা দেই, তখন কোন হাত আগে? যখন আমরা পায়জামা অথবা লুঙ্গি অথবা প্যান্ট পরি তখন কোন পাটা আগে দেই? তাহলে ডানে জান্নাত, ডানে আল্লাহ, ডানে কোরআন, ডানে রাসূল, ডানে সাহাবায়ে কেরাম, বামে হলো ইবলিস শয়তান আর তাদের পেতাপ্তা। এজন্য বামপন্থী হওয়া যাবে না, ডানে থাকবেন ইনশাআল্লাহ। বলেন প্রিয় ভাইরা আমার, তাহলে অন্তর শক্ত হয়ে যায় 6 কারণে। এর ভিতরে অন্যতম একটি কারণ হলো মা বাবার সাথে নাফরমানি করা। এই 2টা বিষয় নিয়ে বয়ান করার কথা আমাকে বলেছে। 2 বিষয় তো সময় লাগে 2 দিন। 1 নম্বরে রবের হক, 2 নম্বরে মা বাবার হক। এবার ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি বলেন মান গাদা ইলাল মসজিদ আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। কেউ যদি সকালে আর সন্ধ্যায় মসজিদে যায়, কেউ যদি ইশার ফজর মসজিদে গিয়া পড়ে, আল্লাহর নবী বলেন সে যেন অপেক্ষায় থাকে, তার রব তার জন্য জান্নাতে দস্তারখানা বিছায়া রাখছে। এটা হাদিস, এটা আমার গল্প না। এজন্য জীবন চলে গেল নামাজ ছাড়া যাবে না ইনশাআল্লাহ। বলেন সন্তানকে নামাজের কথা বলবেন, এটা রবের হক। স্ত্রীকে বলবেন নামাজের কথা, বলেন কার হক? কর্মচারীকে জানায় দাও, স্পষ্ট জানায় দাও, নামাজের সময় দোকানে শাটার লাগাও, সব পরে নামাজ হবে আগে। প্রত্যেক দোকানদার নামাজের টাইমে দোকানের শাটার লাগায় দিবে। যাদের জন্য টাকা পয়সা কামাই করবেন তারা তো এক সময় আপনাকে ধোঁকা দিবে। অতএব নামাজের বেলায় অলসতামি করা যাবে না। 2 নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মা বাবা কি জিনিস এটা যদি আমি একটু মন খুইলা সময় নিয়ে বলতে পারতাম তাইলে আপনারা বুঝতেন। মা বাবা হলো সন্তানের সফলতার জন্য সবচেয়ে বড় পুঁজি। একজন ব্যক্তির জন্য 2 জন নারী খুব জরুরি। 2 নারীর দোয়া লাগে, 2 নারীর সহযোগিতা লাগে, 2 জন নারীর সাপোর্ট লাগে। মারহাবা বলেন। একজন হলো গর্ভধারিণী মা, আর একজন হলো সহধর্মিণী স্ত্রী।
মা যদি দোয়া করে, বউ যদি সাপোর্ট আর সহযোগিতা করে, ওই ঘরের পুরুষ কখনোই অকর্মা হতে পারে না। মায়ের দোয়া লাগে, স্ত্রীর সাপোর্ট আর সহযোগিতা লাগে। হাজারিবাগে আগুন লাগছে চামড়ার ফ্যাক্টরিতে, কষ্ট হয় আপনাদের? আর 5 মিনিট সময় দেওয়া যাবে না? হাজারিবাগ ট্যানারিতে আগুন লাগছে। আপনারা দেখছেন পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায়, হাজী সাহেব দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, তার কোটি টাকার চামড়া পুড়ে গেছে। দাঁড়ায় দাঁড়ায় অজর দাঁড়ায় কান্দে, তার সম্পদ চোখের সামনে আগুনে পুড়তেছে। তার স্ত্রী বোরকা পরে ডাইরেক্ট হাজী সাহেবের পাশে দাঁড়ায় বলতে আছে, ঘরে চলেন। কেন? করোনার টাইমে তো কয়েক কোটি টাকা লস খাইছেন, মাওলায় তো পরবর্তীতে আবার আপনারে পোষায়া দিছে। এখন দাঁড়ায় দাঁড়ায় যদি চিন্তা করেন, তাহলে তো আপনিও স্টক করবেন। টেনশনের কারণ নাই, চামড়ার ফ্যাক্টরিতে আগুন লাগে লাগুক, আপনি বেঁচে আছেন এটাই তো বেশি। স্ত্রীর এক কথায় হাজী সাহেব স্থির হয়ে গেল, তার ভিতরের পাথরটা নরম হয়ে গেছে। স্ত্রী বলল, আপনি যদি বেঁচে থাকেন এরকম কয়েকটা ফ্যাক্টরি আপনার পায়ে এসে হাজির হবে। ঠিক না বেঠি? আর যদি স্ত্রী বলতো, করোনার টাইমে খাইছো ধরা, এখন খাইছো আবার ধরা, তুমি করো কোন সাপা, যদ্দুর ভালো আছে হেদ্দুরও ভালো থাকবে না। এজন্য একটা পুরুষের সফলতার জন্য দুইজন ব্যক্তি লাগে, দুইজনই হলো নারী। একজন হলো মা, আর একজন হলো সহধর্মিণী স্ত্রী। নড়াইলে বয়ানে গেছি, কালিয়ায় চায়ের দোকানে ঢুকলাম। ছোট্ট একটা মানুষ চা বিক্রি করে, দোকান অনেক বড়। তার কাজ হলো সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত চা বানায়, পান বিক্রি করে, বনরুটি বিক্রি করে, কেক বিক্রি করে। আমি আশ্চর্য হয়ে গেলাম, তার কপালের ভিতরে সিজদার চিহ্ন দেখেছি, তার মুখে সুন্নতি দাড়ি দেখলাম। আমি অবাক হয়ে গেলাম। আশ্চর্য বিষয় হলো যে তার 2টা পা নাই, ছোট 2টা পা, যা দিয়ে হাঁটতে পারে না, বল লাগানো, কোনো মতে হাঁটে। ছোট মানুষ, হাতগুলা ঠিক আছে, পা নাই। ভিতরে ঢুকলাম, সালাম কালাম, হুজুর আপনাকে তো খুব চিনা চিনা লাগে। পরে আমার বয়ান সে দেখাইতেছে টিভিতে, এটা কি আমনে? আচ্ছা ঠিক আছে। আমি বললাম, ও ভাই, আপনার তো 2টা পা নাই, এত সুন্দর দোকানদারি কেমনে করেন? যেই জবাবটা আমাকে দিল, আমি শোনার পর তো অস্থির হয়ে গেলাম। হুজুর আপনি দেখেন 2টা পা নাই, কিন্তু আমার গোপনে আরো 4টা পা আছে। এই 4 পায়ের শক্তিতে আমি চলি। আমি বললাম, কই 4টা পা? বলে 2টা আমার বিবির পা, 2টা আমার। প্রতিবন্ধীর খেদমত করে জীবন কাটাতে চাই। হুজুর আমার বিবি যখন বাসর ঘরে আমার ঘরে আসছে, তখন আমার স্ত্রী আমাকে বলল, মানুষের কাছে হাত পাতা যাবে না, তোমার 2টা পা নাই। কে বলেছে তুমি দুর্বল? তোমার মালিক তোমার দুর্বল না। পুরুষ কখনোই মানসিক ভাবে ভেঙ্গে পড়ে না। পুরুষ সব সময় দুর্বল হয় পরিবারের চাপে। পুরুষ সারা রাত গাধার মতো খাটতে পারে, এই যোগ্যতা আল্লাহ পুরুষকে দিছে। রাতেও খাটে, দিনেও খাটে। মন কেমন বোঝা পুরুষ মাথায় নিয়ে চলে, কখনোই দুর্বল হয় না। পুরুষ দুর্বল হয় বউ শাশুড়ির যুদ্ধে। পুরুষ দুর্বল হয়, মানসিকভাবে ভেঙ্গে পড়ে যখন ঘরে গিয়ে দেখে ছেলে মেয়ে উল্টা পাল্টা, বিবি উল্টা পাল্টা, মা আর বউ দুইজনে ঝগড়া, তখন পুরুষ দুর্বল হয়ে যায়। ও যুবক ভাইয়েরা, এজন্য মায়ের দোয়া লাগবে, বিবির সহযোগিতা লাগবে, দিনদার একটা স্ত্রী লাগবে, নেককার বউ লাগবে, আদর্শবান বিবি লাগবে, সাপোর্ট করার মতো মানসিক শক্তি থাকা লাগবে। ঠিক না বে ঠিক? হুজুর বাসর রাতে আমি অবাক হয়ে গেলাম। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি। আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমি তো প্রতিবন্ধী, কিন্তু এমন একজন মিলাইও যার সহযোগিতায় যেন আমি চলতে পারি। হুজুর আল্লাহর দয়ায় মিলায় দিছে আল্লাহ, কারণ কলম তো মাওলায় আগেই লেখা রাখছে। আমার স্ত্রী কানের বালা খুইলা বলল, এটা আপনাকে দিলাম, এটা আমার মা ছোটবেলায় দিয়েছে। এই বালা 2টা বিক্রি করে আপনি ছোট্ট চায়ের দোকান দেন। আল্লাহর কি কুদরত! ব্যবসার ভিতরে আল্লাহ 9 ভাগ বরকত রাখছে। আমি চায়ের দোকান শুরু করলাম, মা পানি আইনা দেয়, বউ নিজে বানায়া বানায়া ফেলাস বইরা দোকানে পাঠায়। এই 4 পায়ের শক্তিতে রব্বুল আলামিন কয়েক লক্ষ টাকার মালিক বানাইছে। দোয়া করেন আগামীতে আমরা একসাথে উমরায় যাব।
বলেন সফলতা দেওয়ার মালিককে। এজন্য মায়ের দোয়া নেন, স্ত্রীর সহযোগিতার সাপোর্ট নেন। স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না, ভালো আচরণ করেন। যদি খারাপ ব্যবহার করেন শেষ বয়সে কিন্তু বউ খাতা দিয়ে যাইতে ধরবে। যখন লড়তে চড়তে পারবেন না তখন কিন্তু বুড়িয়া কইয়া গালি দিবে, বোঝো তোমারটা তুমি বোঝো। খবরদার, শেষ বয়সে সন্তান চলে যায়, শেষ বয়সে আপনজন কেউ থাকে না। যেই মহিলাটারে সারা জীবন জ্বালাইছেন ওরেই দেখবেন শেষ বয়সে কাছে পাবেন। এই জন্য আদর্শবান বিবির সাথে কখনোই দুর্ব্যবহার করা যাবে। প্রিয় ভাইরা আমার, এজন্য মা বাবার সাথে সৎ আচরণ করেন, ভালো ব্যবহার করেন। বুখারী শরীফের ছোট্ট একটা ঘটনা বলে আমি দোয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ। বলেন, তিনজন যুবক, হাদিসের গল্প, কোনো ফাউল গল্প না। 3 যুবক সফর করার জন্য বের হয়েছে। তারা দামেস্কের থেকে বসরায় যাবে। কিছু দূর যাওয়ার পরে বুঝতে পারলো ঝড় তুফান শুরু হয়ে গেছে। চতুর্দিক থেকে বাতাস, ভূমিকম্পের মতো আওয়াজ। এবার 3জন যুবক আশ্রয় নেওয়ার জন্য একটা গর্তের ভিতরে অবস্থান নিছে। গর্ত চিনেন? গর্তের ভিতরে 3জন যুবক অবস্থান নিল। যখনই গর্তের ভিতরে অবস্থান নিল, কোথার থেকে যেন বড় একটা পাথর আইসা গর্তের মুখ আটকায় ফেলাইছে। এবার 3জন যুবক শ্বাস টানতে পারে না, অক্সিজেন বন্ধ হয়ে যাচ্ছে। 3জন যুবক চিন্তায় পড়ে গেল, টাকার তো আমাদের অভাব নাই, ক্ষমতারও অভাব নাই, কিন্তু এমন জায়গায় বিপদে পড়লাম যেখানে রবের সাহায্য ছাড়া কারো সাহায্য কাজে আসবে না। 3জন যুবক কিন্তু শিল্পপতি, পয়সাওয়ালা, টাকার অভাব নাই। তারা কেউ ফকিন্নি না, তারা সবাই হলো ধনাঢ্য ফ্যামিলির সন্তান। এবার 3 যুবক যখন গর্তে পড়ে গেল, 3জন যুবক বলল কি করা যায়? বলে মোবাইল নাই, ফ্যাক্স নাই, নেট নাই, কি করবে? চিৎকার মারলে কেউ শুনবে না। তো 3 যুবক পরামর্শ করলো, 3 জনে 3টা আমলের দোহাই দিয়ে রবের কাছে দোয়া করো। আল্লাহু আকবার বলেন। 3টা আমলের উসিলা দিয়া মাওলার কাছে ক্ষমা চাও। প্রথম যুবক আল্লাহর দরবারে 2টা হাত তুইলা বলতে আছে, আল্লাহ, আমি একজন যুবক মানুষ, ব্যবসায়ী মানুষ, বিজনেসম্যান, টাকার অভাব নাই, কিন্তু এমন জায়গায় বিপদে পড়ছি, তোমার দয়া ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। জীবনে অনেক অপরাধ করছি মালিক, জীবনে অনেক গুনাহ করছি, কিন্তু আমার জীবনে একটা ভালো কাজ আমি করছি। এই ভালো কাজটা শুধু তোমার জন্য করছি। মানুষের জীবনে অনেক গুনাহ হয়, ফাঁকে ফাঁকে কিছু ভালো কাজ আছে না নাই? যুবকদেরকে বলবো, গোপন কিছু ভালো কাজ করো, যেই গোপন ভালো কাজের কারণে রবের সাহায্য গোপন ভাবে আসবে। কিছু গোপনীয় ভালো কাজ রাখবা, যার দ্বারা গোপন বিপদ থেকে আল্লাহ বাঁচাবে। এবার প্রথম যুবক বলতে আছে, রব্বুল আলামিন, আমি একজন ব্যবসায়ী মানুষ, আমার বাড়িতে এক কর্মচারী কাজ করত। 25 দিন কাজ করার পরে রাগ করে বেতন না নিয়ে চলে গেছে। কথা কি বুঝতেছেন? মালিকের সাথে রাগ করে বেতন না নিয়ে চলে গেছে। এই কর্মচারী দীর্ঘ 1 যুগ পর আমার বাড়িতে আবার আসছে সেই 25 দিনের বেতন নেওয়ার জন্য। বাংলাদেশের কোনো কোম্পানির মালিক দিবে? হয়তো দিতেও পারে। আইসা বলতে আছে, মালিক, আপনার বাড়িতে আমি 25 দিন কর্মচারী ছিলাম, কামলা দিছি, রক্ত পানি করছি, আমি আপনার উট দুম্বারে পানি খাওয়াইছি, আপনার সাথে আমার কথা কাটাকাটি হইছে, রাগ কইরা আমি বেতন না নিয়ে বাড়ি চলে গেছি। আজকে আমি একটু বিপদে পড়ছি, টাকাগুলা যদি একটু দিতেন তাহলে আমার বড় সহযোগিতা, উপকার হতো। দোয়া করতেছে গর্তের ভিতরে, মনে আছে তো? রব্বুল আলামিন আমার কাছে যুবক যখন বলল 25 দিন কামলা দিছি, বেতন দেন, 1 যুগ পর বেতন নিতে আসছে, দোয়া করতেছে, রব্বুল আলামিন ওই যুবকের, ওই কর্মচারীর বেতনটা আমি ব্যবসায় খাটাইছি। ব্যবসায় খাটানোর পর যুগের ভাষা ব্যবহার করি প্রায় 3 কোটি টাকা লাভ হইছে। এই পুরা টাকা, পুরা ব্যবসার সামান আমি তাকে দিয়ে দিছি। সুবহানাল্লাহ, বাইতে গিয়ে কইেন দেবে? কোনো গার্মেন্টসের মালিক দিবে?
পুরা টাকা আমি যখন তার সামনে পেশ করলাম, বকরি এবং দুম্বার পাল যখন তার সামনে পেশ করলাম, সে বলল, মালিক, বিপদের সময়ও বুঝি আপনি আমার সাথে মশকারি করেন। ওগো মালিক, আমি তখন বলছি, মশকারি করি না, আমি আমার মাওলারে বেশি ডরাই। তুমিও যা আমিও তা, মারা গেলে তোমাকে যেই জায়গায় রাখবে আমাকেও সেই জায়গায় রাখবে, ঠিক না বেটি? হয়তো কিছু টাকা আল্লাহ আমারে দিছে, এই তো, আর কি, সবাই তো মইরা যাবো, যাও টাকা নিয়ে বাড়ি যাও। রব্বুল আলামিন সে এতটাই খুশি হয়েছে, তার মুখে আমি খুশির ঠেলায় চোখে পানি দেখছি। এটাকে বলা হয় আল বুকাউ মিনাল ফারাহ, অতি সুখে মানুষ কেঁদে দেয়। রিকশাওয়ালার সন্তান তিনটাই কোরআনের হাফেজ, মাথায় পাগড়ি দিছি, বাবারে দেখি স্টেজের কোনায় বৈশা বৈশা কান্দে। কেন কাঁদেন? বলে, আজকে আমার কষ্টের দিন না, আজকে আমার আনন্দের দিন, আমার তিনটা হাফেজের সন্তানের মাথায় পাগড়ি উঠছে, এজন্য আমি কাঁদি, খুশির ঠেলায় কাঁদি। আল বুকাউ মিনাল ফারাহ। মানুষ কখনো কখনো আনন্দে চোখের পানি ছেড়ে দেয়। ওদিন এক যুবক বলল, হুজুর, খুব টেনশনে ছিলাম, বোনটারে কোথায় বিয়া দিব, খুব টেনশন করতেছিলাম, আমার এত আদরের বোন, ওর সাথে আমি অনেক দুষ্টামি করি, সুখে দুঃখে বোনের সাথে সময় কাটে, কিন্তু আল্লাহর কাছে খুব দোয়া করছি, আল্লাহ, আমি ভাই অনেক বড় গুনাহগার, আমার গুনার খবর আমার বোন জানে না, আমার গুনাহের কারণে আমার বোনের দাম্পত্য জীবনে অশান্তি দিও না রে মালিক। হুজুর, আমি আপনার পিছনে জুমা পড়ি, পিছনে থাকি, সামনে আসি না, চারতলায় জুমা পড়ি, অনেক কষ্ট করে জুমার দিন দূর থেকে আসি। হুজুর, আজকে আমার চোখে যেই পানি দেখতেছেন, এটা আনন্দের পানি। আল্লাহ এমন একটা পাত্র মিলাইয়া দিছে, বোন জামাইটা অনেক ভালো, অনেক দিনদার, ভালো একটা কোম্পানিতে চাকরি করে, বোন এবং বোন জামাই বড় সুখে আছে। দোয়া করেন, আল্লাহর দয়ার সামনে ভাগনা অথবা ভাগ্নি আসবে। ওই যুবকের চোখের পানি কষ্টের না, এটা হলো আনন্দের চোখের পানি। চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আল্লাহ, 3 কোটি টাকার সম্পদ আমি কর্মচারীদের দিছি, যদি তোমার কাছে এটা পছন্দ হয়, পাথরের গজব সরাও, শ্বাস বন্ধ হয়ে গেছে, একটু পরে মারা যাব। আল্লাহর রসুল বলেন, বলার সাথে সাথে পাথর 1/3 সরে গিয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ। পাথরটা ফাঁকা হয়ে গেছে। তার মানে ওই দিনের আমল কবুল হয়েছে কি হয় নাই? কবুল হয়ে গেছে। এটা হাদিসের গল্প, কিচ্ছা কাহিনী, বানোয়াট না। দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে হাত তুলছে, তুমিও আল্লাহর কাছে বলো, হাত তুলছে, আল্লাহর কাছে হাত তুইলা চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আল্লাহ, আমি একজন তোমার ক্ষুদ্র গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করছি, আজকে যে এই বিপদে পড়ব কল্পনায় করি নাই, এমন একটা ঝামেলায় পড়ব বুঝতেও পারি নাই, কিন্তু আমার জীবনে ভালো একটা আমল আছে, হয়তো সেই আমলটা তোমার কাছে পছন্দ হয়েছে, শুধু তোমার জন্য করছি। সেই আমলটা হলো, আমি আমার চাচাতো বোনকে অনেক ভালোবাসতাম, চাচাতো বোন অনেক সুন্দরী, সুশ্রী, রূপসী নারী, বড় মহব্বত করতাম, সেও রাজি, আমিও রাজি। ঘটনাক্রমে একদিন দেখলাম আমার চাচার ঘরে চাচাও নাই, চাচিও নাই। আমি আমার বোনের ঘরে প্রবেশ করলাম। যখন প্রবেশ করলাম তখন আমার বোন একটু ঘাবড়ায় গেল, কিন্তু আমাকে পাওয়ার পরে সে খুশি। আমি তার দিকে যখন হাতটা বাড়াইছি খারাপ মতলবে, ওই সময় আমার চাচাতো বোন চোখের পানি ছেড়ে বলেছিল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে সবচেয়ে বেশি ডরাই। যদি আমার গায়ে হাত দাও তাহলে মোহর করো, কবুল বলো, সাক্ষী রাখো, বিবাহ করে নাও। বিবাহের আগে আমার গায়ে টাচ করার মতো যোগ্যতা আল্লাহ তোমাকে দেয় নাই, এটা হারাম। এই হারামে কিন্তু আরাম হতে পারে না। প্রত্যেকটা গুনাহ মানুষকে গোপনে গোপনে কাঁদায়, প্রত্যেকটা পাপ মানুষের পারিবারিক জীবনে অশান্তি নেমে আসে, হয় নিজের জীবনে, না হয় ছেলেমেয়ের জীবনে, না হয় অন্য কারো জীবনে, সেটা পরিবারের ভিতরে। ওগো আল্লাহ, দোয়া করতেছে, কি মনে আছে আপনাদের? দোয়া করতেছে। চাচাতো বোনের দিকে যখন হাতটা বাড়াইছি, চোখের পানি ছেড়ে বলেছি, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহরে ডরাই, টাচ করিও না।
তুমি যদি আমাকে ব্যবহার করতে চাও, টাচ করতে চাও, তাহলে মোহর বাঁধো, বিবাহ করো। রব্বুল আলামিন আমি তখন তার দিকে আর হাতটা বাড়াই নাই, তোমার ডরে ঘর থেকে বের হয়ে গেছি। শুধুমাত্র তোমার ভয়তে যখন আমি ঘর থেকে বের হয়ে গেলাম, আল্লাহ ওই দিনের আমলটা যদি তোমার জন্য হয় তাহলে এই পাথর থেকে আমাদেরকে বাঁচান। বলার সাথে সাথে রসুল বলেন, নবীজি বলেন, আনাস ইবনে মালিক নিজে বর্ণনা করেন, বলার সাথে সাথে পাথর 3 ভাগের 2 ভাগ সইরা গেছে। মাথা বের হয়, বডি বের হয় না। বাকি আছে কয়জন? 3 নম্বরের যুবক গর্তের ভিতরে চোখের পানি ছেড়ে হাত তুইলা বলে, আল্লাহ তোমার মতো রহমওয়ালা কেউ নাই। দোয়ার স্টাইল কি? তোমার মতো করুণা কেউ দেয় না, তোমার মতো ভালোবাসার চাদর কেউ দেয় না, তোমার মতো এত মহব্বত ঢেলে কেউ দেয় না। পৃথিবীর সব দরওয়াজা বন্ধ হয়, তোমার দরওয়াজা প্রশস্ত থাকে। এমন একজনের দরওয়াজায় হাত বাড়াইছি যেই দরওয়াজায় মুসা নবী হাত বাড়ায় কাঁদছে। এমন একজনের দরবারে হাত বাড়াইছি যেই দরওয়াজায় আদম নবী চোখের পানি ছেড়ে বলছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি সেই দরওয়াজায় হাত বাড়াইছি, ফিরায় দিয়েন। আমার জীবনে একটা ভালো কাজ আছে। আল্লাহু আকবার বলেন। মানে আল্লাহর প্রশংসা কইরা এবার সে বলতেছে যে আমার জীবনে ভালো একটা কাজ আছে। আমার জীবনের ভালো কাজটা হলো, আল্লাহুম্মা কানা লি আবাওয়াহা শাইখানি কাবীরা। রব্বুল আলামিন আমার জীবনে 2 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে। একজন হলো আমার মা, আর একজন হলো আমার আব্বা। আমি আমার মা বাবা 2 জনকে বড় ভালোবাসি, মহব্বত করি। প্রতিদিন বকরির থেকে দুধ দহন করে আমি আমার মায়েরে পান করা, আব্বারে পান করা। এমন এমন সময় যায় আমার বাচ্চারা কাঁদে আর বলে, আব্বু বকরির দুধ আগে আমাকে দাও, তারপরে দাদুরে দিও। আমি তখন বলি, সন্তান তুমি আমারে আব্বু ডাকো, আমারও তো একজন আব্বু আছে। তোমার কলিজায় যেমন আমার ভালোবাসা, আমার কলিজায় তেমন আমার বুড়া বাবার ভালোবাসা। রব্বুল আলামিন একটা গাছ কেনার জন্য অনেক দূরে গেছি, আসতে আসতে অনেক দেরি হয়েছে। দেরি হওয়ার কারণে আমি দেখলাম আমার মা ঘুমায় গেছে। রব্বুল আলামিন আমি বকরির গোয়াল ঘরে গিয়ে আমি আস্তে করে দুধ দহন করছি। আমি যখন ঘরে ঢুকলাম তখন আমার বাচ্চা আমার ঘেরান পায়ে আসে, জাগ্রত হয়ে গেছে। বাবায় যদি দূর থেকে আসে দেখবেন বাচ্চারা বাবার ঘেরান পায়। বাচ্চা ঘুমায় না, বাবার অপেক্ষায় থাকে। বাবার আদর ভালোবাসা সন্তান মাতোয়ারা হয়ে যায়। আর বাবায় যখন সারাদিন বাহিরে পরিশ্রম করে, সন্তানের মাথার ঘেরান পাইলে বাচ্চার শান্তি আর প্রশান্তি রব্বুল আলামিন বাবার কলিজায় দান করে। রব্বুল আলামিন আমি তখন দুধ দহন করে যখন মায়ের রুমে যাব, তখন আমার সন্তান বলে, আব্বু আগে আমারে দুধ দাও। কিন্তু আমি ওই রাত্রিবেলা বাচ্চারে দুধ দেই না, এই দুধ আমি আমার মায়ের মাথার কিনারায় গ্লাস নিয়ে দাঁড়াইছিলাম। সারা রাত আমি দাঁড়াইয়াছিলাম। যখন ফজর হয়ে গেছে তখন আমার মা যখন দেখলো যে আমি দুধের গ্লাস নিয়ে দাঁড়ায় আছি, আমি আমার মায়ের চোখের গোড়ায় পানি দেখছি। ওই দিনের পানি আমার দোয়ার পানি, আমার জন্য মহব্বতের পানি। আমার মা সেদিন আমার জন্য দোয়া করেছিল। রব্বুল আলামিন ওই দিনের দোয়াটা যদি তোমার কাছে কবুল হয়, ওই আচরণ যদি তোমার কাছে ভালো লাগে, তাহলে পাথর সরায় দেন। নবীজি বলেন, বলার সাথে সাথে পাথরটা অনেক দূরে সরে গিয়েছে। এজন্য যুবক ভাইয়েরা, যার আব্বা আম্মা আছে বেয়াদবি করিয়েন না। যতদিন বেঁচে আছে তাদের খেদমত করেন। যার আব্বা আম্মা নাই, চোখ বন্ধ করে দেখেন মায়ের চেহারা চোখের সামনে ভাসে, আব্বার চেহারা চোখের সামনে ভাসে। আব্বা আম্মার মতো দরদি কেউ নাই। এখন আর কেউ বলবে না সন্তান কেমন আছো, কেউ বলবে না বাজান তুই বুঝি কিছু খাও নাই। সন্তান যত কালোই হোক মায়ের কাছে মানিক থাকে। সন্তান যত কুষ্টি হোক, যত নিকৃষ্ট হোক, তারপরও সন্তান মায়ের কাছে সন্তানই থাকে। এখন আর কেউ বলে না বাবা বাহিরে সময় কাটাস না, ঘরে আয়, ঔষধ খাও, ঘুমাইয়া যাও। যার আব্বা আম্মা নাই তার ঘরটা বড় খালি। ঘরের ভিতরে কত খাবার আছে, মা নাই, বাবাও নাই।
আজ এই প্যান্ডেলে বসছেন, দোয়ার সময় দুফোঁটা চোখের পানি ছেড়ে মায়ের জন্য কাঁদবে। ঢাকা শহরে আমি এমন অফিসার দেখছি যার কথা মতো কয়েকশো সেনাবাহিনী উঠে আর বসে, সে নিজে একজন ব্রিগেডিয়ার জেনারেল, বিশাল এক অফিসার, সাভারে থাকে। আমি তার ঘরে গিয়া দেখলাম অবাক কাণ্ড। সে আমাকে বলল, হুজুর আমার ঘরে একটা জান্নাত আছে। আমি ঘরে গিয়া দেখলাম কই জান্নাত, একেবারে কোনার রুমে দেখাইলো যে হুজুর এই যে আর একটু সামনে গিয়া দেখবেন জান্নাত। ভিতরে ঢুইকা দেখলাম চাদর দিয়া শোয়ানো এক ব্যক্তি। আমি বললাম এই ব্যক্তিকে, বলে এটা আমার জান্নাত, আমার মা। এই মায়ের দোয়ায় রব্বুল আলামিন আমার প্রমোশন বাড়ায়। আল্লাহু আকবার। আমি ঘরে মায়ের পু সাফ করি, মুখ সাফ করি, বাহিরে আমার জুতা মানুষ মুছে দেয়। আমার পাওয়ার হাউস আমার ঘরে, আমার ইজ্জত আমার ঘরে, আমার সম্মান আমার ঘরে, আমার মর্যাদা আমার ঘরে। আমি মায়ের খেদমত যত করি, যেই দিন বেশি করি ওই দিন বাহিরে মর্যাদা আরো বাড়ে। ভাইরা আমার পায়ে হাত দিয়া বলি, জীবনে মা বাবার সাথে বেয়াদবি করবেন না। আল্লাহ বলেন, ও বান্দা, ওয়ালা তানহারহুমা, মাথায় চাকি দিবা না মায়ের সামনে, বাবার সামনে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মায়ের সামনে গরম ভাষায় কথা বলিও না। এক সময় তুমি 100 বার মাকে জিজ্ঞাসা করছো গাছে ওটা কি, তোমার মা বলছে কাক, আবার বলছো ওটা কি, তোমার মা বলছে কাক, আবার বলছো ওটা কি, তোমার মা বলছে কাক, রাগ করে নাই, কপালে চুমা দিয়া বলছে ওটা কাক। আজ তোমার মা 2 বার যদি তোমাকে জিজ্ঞাসা করে, তখন তুমি রাগ করো, গরম মেজাজ দেখাও। খবরদার এমন করবা না, কারণ মা বাবা হলো সন্তানের জন্য দামি নেয়ামত। নবীজি বলেছেন, যার মা বাবা বেঁচে আছে বেশি বেশি খেদমত করে নাও। এই প্যান্ডেলের ভিতরে মাহফিলের জন্য আমি প্রথমে একজন মা ভক্ত সন্তান চাই। হুজুর আমি মাহফিলের জন্য 10,000 টাকা দিয়ে দিলাম, ঠকবেন না, সম্মানও নষ্ট হবে না। জীবনে শুনি নাই মায়ের জন্য সন্তান সম্পদ ব্যয় করলে সে ফকির হয়ে যায়। 10,000 টাকা বেশি চাই নাই আমি।